করবেন তো ইনশাল্লাহ। 13 নম্বর কুরআন সুপারিশকারী। 13 নম্বর কি? কুরআন সুপারিশকারী। কিতাবের নাম সহিহ ইবনে হিব্বান। কিতাবের নাম কি? সহিহ ইবনে হিব্বান। হাদিস নাম্বার 124। হাদিসের রাবি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল কুরআনু শাফিউন মুশাফফাউন। কুরআন এমন সুপারিশকারী যার সুপারিশ গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কুরআন বলবে, আল্লাহ এই বান্দা আমাকে তিলাওয়াত করেছে, তাকে জান্নাতে যাও। আমি যদি আপনার কুরআনের অংশ হয়ে থাকি তাহলে আমার সুপারিশ মঞ্জুর করেন, আর যদি অংশ হয়ে না থাকে তাহলে আপনার কুরআন থেকে আমার অক্ষরগুলো কেটে দেন। তখন আল্লাহ পাক বাধ্য হয়ে তার সুপারিশ কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে কুরআন কি সুপারিশকারী, এবং তার সুপারিশ কি করা হবে? কবুল করা হবে, 100% কবুল করা হবে। ওয়া মাহিলুল মুসাদ্দাকুন, সত্যবাদী প্রতিবাদী কুরআন। কুরআন কি সত্যায়িত প্রতিবাদী। মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। এই কুরআনকে যারা সামনে রাখবে, যারা এই কোরআনের তিলাওয়াত করবে, যারা কোরআনকে মহব্বত করবে, এই কোরআন থেকে জান্নাতের দিকে নিয়ে যাবে। ওমান জালাহু খালফা যাহরিহি সাকাহু ইলান নার। যারা এই কোরআনকে পেছনে রাখবে, যারা এই কোরআনকে তিলাওয়াত করবে না, কোরআনের যে রিয়াল আছে, কোরআনের যে কাপড় আছে ময়লা হয়ে গেছে, কোরআনের সাথে সম্পর্ক নাই, সাকাহু ইলান নার, জাহান্নামে টেনে নিয়ে যাবে। মা বোনদের ঘরে কোরআন আছে, আপনাদের প্রত্যেকের ঘরে কোরআন আছে। ঘটনা বলতে গেলে অনেক সময় লাগে যাবে, বয়ান আসলে আমার 40 মিনিটে গুছানো যায় না, আবার বেশি বললেও সমস্যা। হ্যাঁ, সমস্যা নেই তো। যাই হোক, তো দেখেন এই কোরআনকে মহব্বত করার কারণে এক কামারকে আল্লাহ পাক মুসা নবীর সাথে জান্নাতে দিয়েছিলেন। চিন্তা করছেন? তাহলে